আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। এই মুহূর্তে আমার সামনে একটা ভ্যান গাড়ির মিটার দেখতে পারতেছেন। তো এটা হলো অ্যানালগ একটা মিটার। তো যাই হোক, এই মিটারের অনেক সময় সবুজ সবুজ তার, লাল তার, কালো তার ছিঁড়ে গেলে দেখা গেল যারা একদম নতুন সেক্ষেত্রে তাদের জন্য অনেক সমস্যা হয়ে যায়। তারপরেও দেখা গেল না পারার শর্তেও তারা মিটারটা খুলে অনেক সময় তার লাগায়, ডাইরেক্ট করেই লাগায় ফেলে। সেই ক্ষেত্রে কিন্তু গাড়িওয়ালার অনেক সমস্যা হয়ে যায়। আশা করি যারা মিটারের তার, লাল তার অথবা সবুজ তার, কালো তার ছিঁড়ে গেলে কোন কোন জায়গায় বসাবেন লাগানো এটা বোঝেন না। আশা করি অবশ্যই ভিডিওটা দেখলে আপনারা এটা শিখতে পারবেন। তো এখন আমরা সুন্দরভাবে মিটারটা খুলে নেব। আশা করি ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আসলে কাজটা অনেক ছোট, কিন্তু যে জানে না তার জন্য কিন্তু কাজটা অনেক বড় হয়ে যায়। তো মিটারের 3টা নাট সুন্দরভাবে খুলে নেব। তো আসলে মিটারে মূল বেশি কিছু থাকে না, একটা সার্কিট থাকে, প্লাস একটা তালা, এইটাই। তো দেখেন এখানে মিটারে যে তালা আছে সেগুলার পয়েন্ট আছে হলো, আমি দেখাচ্ছি। মিটারের তালার এই পয়েন্ট আছে হলো একটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আছে। মোট মিটারের পয়েন্ট, তালার পয়েন্ট আছে হলো 5টা। এখন এই 5টা কিন্তু ইউজ হবে না, এই যে মাঝখানের এই পাশের দুইটা দিয়ে দেখতেছেন, এই দুইটা ফ্রি। অর্থাৎ একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যেহেতু এই দুইটাতে কোনো ধরনের রাং ভরানো নাই, তাইলে এই দুইটা ব্যবহার হয় নাই। এই দুইটাতে যেহেতু রাং নাই, তার মানে এই দুইটা ব্যবহার হয় নাই। এইটা ছিঁড়া আছে, এইটা কিন্তু ছিঁড়া আছে, সেই ক্ষেত্রে বোঝা যাচ্ছে এখানে লাল তারটা লাগানো ছিল। কিন্তু হয়তো আমরা যারা কাজ করি তারা অল্প সময় বুঝে নিতে পারে, কিন্তু যারা একদম নতুন সেই ক্ষেত্রে কিন্তু তারা বুঝবে না। তো দেখেন এখানে কাজটা সাজানো আছে। এই প্রথম যে পয়েন্টটা হবে, এই প্রথম পয়েন্টটা হবে হলো লাল তার। আমরা এই প্রথম পয়েন্ট থেকে যদি কোনো ক্ষেত্রে তার ছিঁড়ে যায়, সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে এটা হলো একটা লাল তার লাগানো ছিল। অর্থাৎ 48 ভোল্টের ইনপুট লাইন এইটা সাবির লাইনের 48 ভোল্টের লাল তারের ইনপুট। আর এই দুইটা গ্যাপ বাদ দিয়ে হলো এইটা হবে হলো সবুজ তার, অর্থাৎ এইখান থেকে ভোল্ট ইনপুট হবে। এটা হলো লাল ইনপুট তার, এইখান থেকে ইনপুট হবে আর এইখান থেকে আউটপুট হবে। অর্থাৎ সবসময়ের জন্য মিটারের তার বেশির ক্ষেত্রেই ইনপুট থাকে হলো লাল তার, আর আউটপুট সবুজ তার এই মিটারেই বেশি থাকে। তো সেক্ষেত্রে সবুজ তার ছিঁড়ে গেলে আপনাদের বুঝতে হবে এইখান থেকে গুনবেন 1 2 3, 3টা পরেই সবুজ তার লাগবে। আর এইখানে যে আউটপুট হয়েছে, অর্থাৎ এখানে চাবি কিন্তু দুইটা গিয়ার থাকে। দেখেন এই যে এই প্রথম গিয়ারে মিটার চালু হবে, অফ করলাম, প্রথম গিয়ারে মিটার চালু হবে, তার পরের গিয়ারে এই যে এইখানে কিন্তু আলো আসবে। সামনের যে হেডলাইট আছে সেই হেডলাইটের কিন্তু একটা আলো আসবে। তো যাই হোক, আমি আপনাদেরকে টেস্ট করে বোঝাই দিচ্ছি। আর এতে যদি আপনারা না বোঝেন, সেটা সহজ একটা পদ্ধতি আপনাদেরকে বোঝাই দিচ্ছি আমি মিটার দিয়ে। এই যে দেখেন, মিটার দিয়ে আমি আপনাদেরকে বোঝাই দিচ্ছি, আশা করি বুঝতে পারবেন। আর অবশ্যই কাটাটা আমরা 1K-তে দেব, 1K-তে দিলে মাপ বুঝতে পারবো আমরা। এই যে চাবি অফ করে নেব, অফ করে নেওয়ার পর আমরা ঠিক এইভাবে ধরবো, দেখবো আমাদের লাইনটা
অর্থাৎ তালার কাজ হলো 2 লাইন এক করা, এক করলেই চাবির লাইন এক হয়েই গাড়িটা চলা শুরু করবে। এই দেখেন আমি চাবি দিলাম, এই দেখেন মিটার কাঁটাটা কিন্তু লড়লো। এখন বন্ধ করে দেব। এই যে বন্ধ করলাম। আবার আপনারা এইভাবে বুঝবেন 1 গিয়ার 2 গিয়ার কীরকম। এই যে দেখেন আমি ধরেছি, এটা হলো আমি ইনপুটে ধরলাম, এটা হলো মিটারে কন্ট্রোলার বক্সের যে চাবি লাইনে কালেকশন যাবে সেইটার ইনপুট, আর এইটা হলো বাল্বের কালেকশন। অর্থাৎ এই যে সামনের যে হেডলাইটটা আছে এই হেডলাইটের কালেকশন দেখেন। এখন আর এক গিয়ার দিলে কিন্তু হেডলাইটে কালেকশন যাবে। এই যে দেখেন হেডলাইটে কিন্তু কালেকশন গেল। এইভাবে কিন্তু আমরা সহজভাবে জিনিসটা কিন্তু বুঝতে পারি। আশা করি আপনারা এভাবে সুন্দরভাবে কাজ করে দিলে মিটার কোনো সময়ের জন্য ডাইরেক্ট হওয়ার কোনোই সম্ভাবনা থাকবে না। সেক্ষেত্রে যদি আপনারা মিটারের আরও ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আজকে আপনাদেরকে তালা বিষয়ে আমি বোঝালাম। এর পরের কাজ দেখাবো হলো এইখানে দেখেন, এইখানে যে সার্কিট আছে, এই যে মিটারের যে সার্কিট আছে এই সার্কিট বিষয়, এখানে চার্জ কেমন করে ডাইরেক্ট করলে হাজারো চার্জ ফুরায় গেলে কোনো সময়ের জন্য মিটারের সিঙ্গেল দিবে না, আর অনেক সময় আবার কি কারণে সিঙ্গেল দেয় না সেই বিষয়ে আমি আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসবো। অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। আমি এটা এখন জ্বালাই দিব, জ্বালাই দিয়ে আপনাদেরকে মিটারটা আলো সঠিকভাবে আসছে কিনা ঠিক হয়েছে কিনা সেটা আমি আপনাদেরকে দেখাবো। আসলে ভিডিও যত ছোট মানে ভিডিওই হোক, একটা মানুষের শরীরে হাত পা নাক কান সবগুলোই কিন্তু দরকার। তেমনি যেমন একটা মানুষের অঙ্গের একটা জিনিস যদি না থাকে সেক্ষেত্রে তার শরীরটা খুদ দেখা যায়, ওই কাজটা কিন্তু চলে না। তেমনি একটা গাড়ির কাজ বলেন আর যে কোনো কাজই বলেন, যত ছোটই হোক সেটা কিন্তু আপনার কাজের ভিতরেই পড়ে। তেমনি এই মিটারের কাজটাও কিন্তু আপনার গাড়ির কাজের ভিতরেই, অর্থাৎ মিটার ছাড়া কিন্তু গাড়ি চলবে না। সেক্ষেত্রে আপনার এইগুলো আরও শেখার প্রয়োজন আছে। এই দেখেন আমি এই যে এই জায়গায় লাগাই দিচ্ছি, এই যে এখানে এখন সুন্দর করে জ্বালাই দিয়ে দেবো। আমি জ্বালাইটা দিয়ে দিলাম, আশা করি কাজ হয়ে যাবে। এখন আমি একটা আমি 48 ভোল্টের একটা পাউডার ব্যাটারি চার্জার দিয়ে চেক করব। এই যে কালোতে কালেকশন দিলাম আমি, এখন লালে কালেকশন দিব। দেখেন আমার কিন্তু মোটামুটি কাজ হয়ে গেছে। যে আমার কিন্তু কাজ হয়ে গেছে। হেডলাইটেরও কালেকশন দেওয়া আছে, যে হেডলাইট বন্ধ করবে এখন। দেখেন হেডলাইট কিন্তু বন্ধ হয়ে গেল, হেডলাইটটা কিন্তু বন্ধ হয়ে গেল। এখন যদি আর এক গিয়ার অফ করি মিটার অফ, অর্থাৎ 1 গিয়ারে মিটার চালু, 2 গিয়ারে হেডলাইট চালু। এইভাবে আপনাদেরকে কাজগুলো কিন্তু করতে হবে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো আমার যেগুলো ভিডিও আছে অবশ্যই আপনারা সবাই ধৈর্য সহকারে দেখবেন। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।